বছর এই তারিখে এই সভা আয়োজন হয়ে থাকে, যেটাকে উরসে মুআইনি বলে আখ্যায়িত করি। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো প্রোগ্রামের অভাব নেই। বহু প্রোগ্রাম হয়ে থাকে, কিন্তু কোনো প্রোগ্রামকে উরস বলে আখ্যায়িত করা হয় না। যদি বাড়িতে হয় তাহলে তাকে মিলাদ বলা হয়, আর বাড়ির পাশেই যদি হয় তবে তাকে মিনি জলসা বলে, আর পুরো গ্রাম মিলে যদি করা হয় তাহলে তাকে জলসা বলে। আর দেশ বিদেশ থেকে আলেম ওলামা একত্রিত যদি করা হয় তাহলে তাকে কনফারেন্স বা সম্মেলন বলে, কিন্তু উরুস বলা হয় না। তাকে চালিশা কাউকে চাহারুন বলা হয়। কিন্তু আল্লাহর ওলির সঙ্গে যেই প্রোগ্রামের যেই জালসা সম্পর্ক হয়ে যায় তাকে উরুস কেন বলা হয়? বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মিশকাতুল মাসাবি, এই হাদিসের গ্রন্থের মধ্যে একটি হাদিসে পাক রয়েছে। আমরা সকলেই কমবেশি জানি যে মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে দাফন কাফন করার পরে ওই ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা আছে, মুনকার এবং নাকির। ওই দুইজন ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করে, সওয়াল জবাব হয়। যদি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, ওই দুইজন ফেরেশতা ওই ব্যক্তিকে বলে থাকে যে নাম, অর্থাৎ উপর থেকে নিচে নামো, জি না, নাম অর্থাৎ শুয়ে যাও। কানাউমাতিল আরুস, যেমন ভাবে দুলহান এবং জামাই বউ যেমন ভাবে ঘুমায় ওই রকম ভাবে ঘুমিয়ে যাও, শুয়ে যাও। ঘুমায় তো সবাই, হুজুর ফাকিহে বাঙ্গালও ঘুমায়, হুজুর মুফতি সাবির আলী মিসবাহ হিসাবেও ঘুমান, আরো ওলামায়ে কিরামগণ সবাই ঘুমায়। তো ফেরেশতাগণ কেন বললেন যে নাম কানাউমাতিল আরুস, যেমন ভাবে নতুন জামাই নতুন বউ ঘুমিয়ে যায় ওই রকম ভাবে ঘুমাও। কারণ হুজুর ফাকিহে বাঙ্গাল যখন ঘুমান, তো আজকে রাতে যখন ঘুমাবেন তো কালকে স্কুল করতে হবে তো হবে না, এই টেনশনে ঘুমায়। অন্যান্য মুদাররিসগণ যখন ঘুমান তো মাদ্রাসায় কাল কি পড়াবো এই নিয়ে ঘুমায়। সারা পৃথিবীর মানুষ মাথায় টেনশন নিয়ে ঘুমিয়ে থাকে, কিন্তু যারা নতুন, যাদের নতুন বিবাহ হয় তাদের কোনো টেনশন থাকে না। বিনা